এই যে আমাদের কলকাতার সাগাই চলে যাচ্ছে। থালাটাও পিয়াস দারুণ মানিয়েছে। হ্যাঁ, নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। রোজ রোজ তো ভাইরা অনেকে কমেন্ট করে বলে আমাদের কি একটাই রুম, তো আমাদের কিন্তু একটা রুম না, দুইটা রুম। মানে একটা হচ্ছে ওর বাবার রুম আর একটা আমরা থাকি, মানে রোহানের সঙ্গে আমি থাকি। আগে তো কালার করা সেভাবে হয়নি, ঘরটা একদম এলোমেলো হয়েছিল। আর আমাদের এখানে যত জামা কাপড় ওখানে এলোমেলো হয়ে থাকে, এই জন্য কিন্তু আমরা রোজ রোজ আপনাদেরকে ওই রুমটা দেখাই না। আর যেহেতু এখন কালার করেছি, তো এখন বেশ রুমটা ভালো লাগে দেখতে। আর একটু ঘরটাকে আমরা গুছিয়ে নিয়েছি ভালোভাবে, মানে সাজানো হয়েছে। তো এখন রোজ রোজ দেখার কোনো ব্যাপার না। তো এই রুমটা আমরা সবসময় ইউজ করি, যেহেতু আমাদের রুমটা আর কি। তো এই রুমটা সবসময় দেখাই। তো অনেক দিদিভাই কমেন্ট করে বলে আমাদের কি একটা রুম, তো আমাদের একটা রুম না, আমাদের দুটো রুম। সবাই আসলে এখন ওই রুমটা থেকে ওই রুমটাই বেশি পছন্দ করে, যেহেতু কালার করা হয়েছে। আর দূর থেকে মনে হয় যে আমরা টাইলস লাগিয়েছি, মানে যেহেতু চকচক করে। তো এই রুমটা কি হয়, যেদিন থেকে ওয়ান কালার করেছে, আমি কিন্তু রুমটা কোনো দিনও আর কি সেভাবে আমি মুছিনি। মানে এমনিতে ঝাড় ঠাড় দেওয়া হয়েছে। তো ঝাড় দিলে কী হয়, আমাদের যেহেতু পুরনো ঘরের যে কাঠগুলো ছিল, তো সেগুলোই কিন্তু আমরা লাগিয়েছি এই ঘরে। এটা কিন্তু আমাদের নতুন বাড়ি। তো ওখান থেকে কী হয়, কাঠের গুঁড়োগুলো পড়ে আর পায়ে লেগে যায়, মানে কীরকম লাগে হাঁটতে। তো আমি রোজ রোজ কিন্তু দুবেলা করে ঝাড় দিই। হয়তো কোনো দিন দুবেলা ঝাড় না দিলাম, কিন্তু একবেলা কিন্তু সকাল সকাল উঠে আগে ঝাড়টাই দিই, লেপে নেব। তো লেপলে কী হয়, জায়গাটা বেশ পরিষ্কার হয়। তো এখন দেখুন বেশ চকচকা লাগছে দেখতে। আর রোহানের বাবার রুমটা কোনো দিন কিন্তু আমি লাফিনি আর কি, কালার করার পর শুধু ঝাড়ে দিয়েছিলাম। আর যেহেতু গুঁড়ি গুঁড়ি এত কাঠের গুঁড়োগুলো পড়ে ছোট ছোট, তো ঝাড় দিলেও না একটু পরপর পড়েই থাকে, একটু পরপর পড়ে থাকে। আর হাঁটলেও কীরকম লাগে। তো ভাবলাম যে আজকে নাহলে ঘরটাকে লেপে নিই। তো ঘরটা লেপে নিয়েছিলাম। দেখুন ঘরটা মানে লেপানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘরটা না একদম পুরো গ্লেজ দিচ্ছে, একদম মনে হয় যে আজকে মানে কালার করলাম, এরকম দারুণ লাগছে দেখতে। তো আমি ভাবছি যে যেহেতু লেপে দিচ্ছি, হয়তো কালারটা একটু মানে ঘষে ঠুসে যাবে, তো কোথাও ঘষে যায়নি। এটা একটা নতুন আলাদা কাপড় নিয়েছি, পুরনোই আর কি, কাপড়টা পরিষ্কার ছিল। তো এটা দিয়ে আমি লেপে নিলাম, দারুণ হয়েছে এখন। আর এই বিছানাটা তো এরকমই থাকে, শুধু রাতের বেলা একটা করে পুরনো বেডশিট আমরা পেতে দিই শোয়ার সময়। আর সবসময় একটা বেডশিট পাতানো সম্ভব নয়, এও তো আসতেই থাকে। তো এইটা মানে সবসময় পাতানো থাকে, আমাদের ঘরেরটাও পাতানো থাকে। তো উপরে কী করি আমরা রাতের বেলা শোয়ার সময় আর কি একটা পুরনো বেডশিট দিই। তো ওটার উপরে থাকলে কি নোংরা হয় না জিনিসটা। আর সকাল সকাল আবার ওটাকে তুলে দিই। আগে আমি যতই ঝাড় দিই না কেন, একটু কালো কালো দাগ হয়ে যায়। তো আজকে যেহেতু লেপিয়ে দিলাম, জায়গাটা একদম বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, ভালো লাগছে দেখতে। আর আমি রোহানকে বলছি যে এই গাছগুলো তো বেশ বড় হয়ে গেছে, অনেক বড়। তো আমি মোবাইলে দেখি অনেকেই না ঘরের মধ্যে রেখে দেয় কোনায়, ভালো লাগে দেখতে। তো আমি রোহানকে বলছি যে মানে আমাদের যে টবটা আছে, তো নিচে আছে, ওখানে তো নোংরা টোংরা আছে। তো ওটাকে আমরা পরিষ্কার করে যদি আমরা ঘরে এক কোনারে রেখে দিই। আর সবুজ জিনিস দেখলে, ঘুম থেকে ওঠার পরে যে কোনো সবুজ জিনিস দেখলে মনটা একদম ভরে যায়। সবগুলোকে নিব না, এই গাছটা বেশ ভালো লাগে। এটা কিন্তু ওর মামার বাড়ি থেকে নিয়ে এসেছে রোহান। ওর মামারা মানে মাথায় কিনে নিয়ে এসেছিলো, একটা থেকে অনেকগুলো চারা বেরিয়েছে। তো ওদের বাড়িতে একদম পুরো ভর্তি এই গাছগুলো, ওদের বিশাল বড় বড় হয়েছে, সুপারি গাছের মতো সমান প্রায়। ওদের ওখানে জায়গাটা খুব সুন্দর, আর সবসময় সার দেয়। আর আমরা সেভাবে সারটা এখন এমন হয়ে গেছে, সারটা দেওয়ারই সময় পাই না। এই মোটামুটি 11টা কিন্তু পার হয়ে গেছে, এখনও আমাদের মোবাইলে কিচ্ছু করা হয়নি। তো কোন দিকে যে সময় যায়। আর যেহেতু রৌদ্রু না, রৌদ্রুতে কোনো কাজই করতে ইচ্ছে করে না, অনেক কাজ পড়ে আছে। আর এই গাছের ডালগুলো তো এই যে এখনও বাঁধাই হয়নি, ওর বাবা সেদিন বললাম বাঁধার জন্য। তো এই যে একটা লাঠি দিয়েছে, তো এখানে বাঁশ তুলে দেবো উত্তর পাশে, এই ঘরের মধ্যে তুলে দেবো। আর এই বেড়াটাকে খুলে দেবো, এটা যেহেতু পুরনো হয়ে গেছে, ভেঙে যেতে পারে কবে। আর ঠাকুর ঘোড়াটা ছায়া পড়েছে, একটু রৌদ্রও লাগে না। আর তুলসী গাছটাও কিন্তু আমাদের একদম ছায়ার জন্য, মানে গাছটা একদম মারা গিয়েছে আর কি, এরকম
মানে শুকনো হয়ে গেছে পাতাগুলো সব, মানে রৌদ্রের একটা তো তাপের দরকার গাছের, রৌদ্রটাও ভালো না, আবার রৌদ্রেরও দরকার হয় যে কোনো গাছের। ঘরের মধ্যে এক কোণারে রেখে দেবো। এই গাছটা কিন্তু বেশ ভালো লাগে, অনেকটা বেতের গাছের মতো। আবার উঠালে যদি আবার গাছগুলো আবার মরে যায়, ভয় লাগে কীভাবে যে ওর মামা উঠায়। মানে এখানে কিন্তু অনেকগুলো চারা বেরিয়েছে, আমাদের দুটো দিয়েছিল, তা আমাদের গাছগুলো না বেশি লম্বা হয়নি, একদম ছোটোই আছে এখনও। আর আমার মামার বাড়িগুলো একই গাছ, ওখানকার গাছগুলো বিশাল বড় বড়। আর ওর তো সেই খুঁটিনাটি বুদ্ধি সবসময় থাকেই। এটাকে আমরা বনসাই করতে চেয়েছিলাম, এখানে কিন্তু আমরা মিটের যে তারগুলো হয় না, ওগুলো কিন্তু পেঁচে দিয়েছিলাম, তার এগুলো কিন্তু পেঁচানো ছিল গাছগুলো। তারপরে না আমি দেখলাম একদিন গাছগুলোকে মানে এক জায়গাটা মানে একদম চিকন হয়ে গেছে, তারপরে না আমি খুলে দিয়েছিলাম। যাওয়া আসা করা, একটা কোনো কিছু অনুষ্ঠান করলে লোকজন হাঁটাচলা করা খুবই অসুবিধা হয়। তো এক সাইডে আমরা গাছগুলোকে রেখে দেবো। ওকে বারবার বলি, ও বলে যে গাছটাকে তুলে দিলে যদি আবার গাছটা মরে যায়, ওর হচ্ছে এটা চিন্তা। আর এদিকে যেমন গাছগুলো আছে বেশ হাওয়া ছায়া, মানে গরমের দিনে বিশেষ করে ভালো হয়, কিন্তু শীতকালে আবার ঠান্ডা লাগবে। তো ঠান্ডারও দরকার, গরমেরও দরকার, দুটোই দরকার। তো এর জন্য গাছগুলো কাটছি না। আমি দেখি আর একটা বছর যদি ফল দেয়, তো ওইভাবেই আছে আর কি। তো এই জায়গাটা আমরা ফুল গাছ লাগাতে চেয়েছিলাম, তো আর ফল গাছটা হলে কি ফল খেতেও ভালো লাগে, ফল হলে মানুষকেও দিতে পারবো, বেশ ভালো লাগে। আর আমাদের এবার নারকেল গাছগুলো এত ফল দিয়েছে বলার মতো না। তো দেখুন অনেকগুলো ফল দিয়েছে এবার অনেক পাবো খেতে। মানে আমাদের সারা বছর হয়ে যায়, আর ওর মামার বাড়ি থেকে দেয়, ওখান আমার বাবার বাড়িতে কিন্তু অনেক নারকেল গাছ আছে, অনেক নারকেল ফল হয়, সব সময় থাকেই আর কি। আমাদের এই যে আমাদের কলকাতার সাগায় চলে যাচ্ছে আমাদের বোন জামাই। আর গাড়িতে কিন্তু কাকাতো বোন আর বোন জামাই যাচ্ছিল, মানে আমাদের ঘরের সাথে কাকুর বাড়ি একদম পাশাপাশি। তো ওরা কিন্তু কালকে এসেছিল। আর আমার বোন জামাই হচ্ছে কলকাতা পুলিশ, কলকাতায় থাকে, আর 15 দিন পর পর ছুটি পায়, তো এখানে আসে আর কি শ্বশুরবাড়ি ঘুরতে। তো কালকে এসেছিল, কালকে কিন্তু দেখা হয়েছিল রাতের বেলা। তো আমি ভাবছিলাম যে কালকে হয়তো চলে গিয়েছে। আর ননদও কিন্তু চাকরি করে, ও ডব্লিউবি মানে পুলিশ, ও মাথাভাঙা কোর্টে ডিউটি করে আমার ননদ আর কি। তো ওর ডিউটি আছে, এর জন্য সকাল সকাল যাচ্ছে। তো আমাকে ডাকছিল যে বৌদি আমরা আসছি, তুমি ঘর থেকে বের হও না। তো আমি বললাম যে না, কালকে মানে আমার ননদের নাম হচ্ছে ডলি, তো ডলির সঙ্গে কথা হয়েছিল। তো বোন জামাই ও রাস্তায় আর ভাগ্নি দুটাকে নেমে ও বাজারে গিয়েছিল। তো বোন জামাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি রাতের বেলা। তো সকালবেলা ডাকছিল বৌদি বৌদি করে, তো আমি এর জন্য বেরিয়ে গেলাম। আর এদিকে আমি মোবাইলটা নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো বোন জামাই কিন্তু সবসময় আসে, মানে 15 দিন পর পর ছুটি হয়। তো এখানে ওদের বাড়ি হচ্ছে আকড়াহাট, মানে আমার ননদের শ্বশুর বাড়ি। তো আসলেই কিন্তু আমাদের বাড়িতে ঘুরতে আসে। তো জামাইকে আমি আর এদিকে কথা বলতে বলতে কিন্তু ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। তারপর ভাগ্নিরা কথা বলছিল যে মামি তুমি শুধু ভিডিও করো, আমাদের দিকে তাকাওই না। আর রাতের বেলা ভাগ্নি বলেছিল যে মামি আমরা চলে যাব, মার ডিউটি আছে। তারপরে সকালবেলা দেখলাম ওরা, মানে ওদের তো গাড়ি আছে, দেখলাম যে ওরা যাচ্ছে, তখন আমাকে ডাকলো, তখন আমি বের হলাম, তো গল্প করলাম। আর এরপরে যখন আসবে আমি ননদ আর বোনজামাইকে আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দেবো। আর এদিকে আমি পরে যখন ওরা চলে যাচ্ছে, তারপরে আমি কিন্তু ভিডিওটাকে অন করেছি, আমি ভুলে গেছি গল্প করতে করতে। আর এদিকে আমি সকালবেলা ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে সন্ধ্যাবেলা আমরা কপি চা খাবো। আর রোহান তো রোজ রোজ দুধে খায়, তো বললাম যে আজকে নাহলে একটু কপি চা করি। আর সন্ধ্যাবেলা একটু চাটা খেলে কী হয়, মাথা ধরাটা নাকি কমে যায়। তো আমার একটু মাথাটা ধরেছিল, তো বললাম যে আজকে চিড়ে ভাজা দিয়ে, যেহেতু ছোলাটা আমি ভিজে রেখেছি, আর এদিকে কারি পাতা নিয়ে আসবো। আর এই থালাটা কিন্তু প্রিয়ার, তো সূর্যমুখী থালা, মানে সাদার সঙ্গে দারুণ লাগছে দেখতে। তো এটাকে আমি সাজিয়ে নেব, চিড়াটাকে ভেজে নিচ্ছি অল্প অল্প করে। আর প্রথমে আমি কারি পাতাটাকে ভিজে নিয়েছি, তারপরে আমি যে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকেও আমি ভিজে নিয়েছি। আর চিড়েটাকে আমি অল্প অল্প করে দিয়েছি। এটা কিন্তু ভাসা তেলে ভাজতে হবে, নাহলে কিন্তু চিড়াটা ফুলবে না। এই চিড়াটা খেতে
খুব বেশ ভালো লাগে। এই চিড়া ভাজাটা শিখেছিলাম আমার মেজো ননদের কাছে, ওনার বাড়ি ওই আমার ননদের বাড়ি হচ্ছে মাথাভাঙ্গায়। তো আমি জিজ্ঞাসা করলাম যে চিড়াটা কি কোথা থেকে নিয়ে এসেছো, তো বললো যে বৌদি আমি বাড়িতেই বানাইছি, এভাবে বানাইয়ে খাবা, বাড়িতে বানিয়ে খাবা, ভালো লাগে। তখন আমি শিখে নিলাম কীভাবে করতে হয়। তো এই চিড়া ভাজাটা কিন্তু আমার মেজো ননদের কাছে শেখা। আর এটা থালাটা প্রিয়ার, তো থালাটা কিন্তু দারুণ লাগছে দেখতে। তো থালাটা আমি রেখে দিয়েছি কেন, ও আমাকে সবজি দিয়েছিল, তা থালাটা থাক, যেদিন আমি একটা ভালো কিছু রান্না করব থালার মধ্যে খালি খালি থালা বাটি দেওয়াটা কীরকম লাগে, তো এই জন্য আমি রেখে দিয়েছি। খালি থালাটা আর দিব না, ও যেহেতু আমাকে সবজি দিয়েছে, আমিও দিয়েছিলাম, তো আপনাদেরকে দেখানো হয়নি। যেদিন ভালো কিছু রান্না করব সেদিন ওকে দিব। আর এদিকে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি, দুধটাকে আমি কপি চা করবো। আর কপি চা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে শীতকালে। তোর বাবা যেহেতু কপি পাউডারটা নিয়ে এসেছে, তো আমি কিন্তু ভুলে যাই কপি পাউডারটা দিতে। আত্মীয় স্বজন আসে, আমাকে জিজ্ঞাসা করে কপি পাউডারটা কি দিয়েছো, আমি করে না, আমার ভুলে যাই। এর জন্য ওর বাবা কী করেছে, একদম চোখের সামনে রেখে দিয়েছে রান্না করে, আগে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কপি চা দেখে করব। আর রোহানকে বললাম যে একটু নাহলে খেয়ে নাও, কপি চাটা খেলে কি হয়, মাথা ধরাটা একটু কমে যায়। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর চিড়ে ভাজাটা এত সুন্দর হয়েছে, মুচমুচে, দারুণ লাগছে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে খাবেন। আর এক আন্টি কালকে কমেন্ট করে বলেছেন যে আমরা ওই মেঝেতে যে রঙটা দিয়েছি ওটা কি নর্মাল রঙ নাকি আলাদা। প্রথমত নর্মাল রঙ দিলেও হবে, তবে রঙটা বেশি দিন টেকসই দেবে না। আর এই যে রঙের ব্যাপারটা মাঝে মাঝে অনেকে বলে যে আইডিয়াটা কোথা থেকে গেছে। আসলে আমাদের যে ওই টিনের মধ্যে কদিন আগে কালার করেছি, মেঝেটা কালার করার ঠিক কদিন আগে, তো ওটাতে না মানে 1-2 ফোঁটা পড়ে গেছে মেঝেতে। এবার সেটাকে যখন আমি তুলছি দেখলাম যে মোটা যেই পাশে পড়েছে, মানে যেখানে থিকনেসটা বেশি রঙের, সেটা কিছুতেই উঠতে চাইছে না। তো সেখান থেকে আমার আইডিয়া হয়ে গেলো যে রঙটা টেকসই দিবে যদি আমরা মেঝেতে দিই, রঙ দিলে ভালো লাগবে। আর আমার ওই স্কাই ব্লু কালার বা ওই সুইমিং পুলের যে কালারটা ভীষণ ফেভারিট রঙ, এত ভালো লাগে রঙটা, তো ওটাই আইডিয়া যে ওই রঙটাই দিব। তো নিচে যে রঙটা দিয়েছি আমরা, ওটা কিন্তু ফ্লোর কাট পেইন্ট যেটাকে বলে। আপনারা যদি দোকানে যাবেন ওরা গেলেই বুঝে যাবে, ওখানে অনেক ধরনের ব্ল্যাক কালার, রেড কালার, অনেক ধরনের পাওয়া যায়। তো আমরা তো এটা আগের থেকে ডিসাইড করে রেখে দিয়েছি, এর জন্য আর কি রঙটাই আনা। আপনাদের যেটা পছন্দ হয় সেটা নিয়ে আসতে পারেন। আর মাকে আপনাদের সাথে কথা বলতে বলতে মা কিন্তু চাটা হয়ে গেছে। এটা যেহেতু গরুর দুধের চা, একদম আর কি চায়ের কোয়ালিটিটা আর হচ্ছে টেস্ট দুটাই বেশি। আমি তো চা খুব একটা খাই না, তো সেদিন একটু খেয়েছি, তারপরে আর খাইনি, আর ভালো লাগে না খুব একটা। তো ওই যে আমার এদিকে চিড়ে ভাজা হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে হচ্ছে মানে কপি করেছি, মানে হাফ হাফ করে দিয়েছি। আর আমরা তো চাটা একদমই খাই না, ভাবলাম যে আজকে সন্ধ্যাবেলা খাওয়াই যায়, মানে একটু একটু করে অভ্যাস করতে হয় সব কিছু। এই দেখুন আজকে কত রকম সবজি, এগুলো কিন্তু কোনোটাই আর কি মানে এই যেটা হচ্ছে বেশি মূল্যে পাওয়া যায় ওই মাংসের মতন না, তবে এগুলো কিন্তু সেগুলোর থেকেও দামি জিনিস। এখানে ঢেঁকি শাক, বেগুন ভাজা। আজকে তো আপনাদের মানে কালকে ভিডিওতে আপনারা দেখেছেন প্রিয়া ঘামিগঞ্জ থেকে ওই কি বলে বেগুন দিয়েছে ক্যাবিনি গাছের, আর লাউয়ের ডগা দিয়ে অন্য একটা তরকারি করেছে। আর এখানে আছে ঢেঁকি শাক, এটা হচ্ছে কলার কী জানি কলা বলে কি ওই কী বলে কচুর লতি, শুটকি মাছ দিয়ে। আর এখানে আছে এটা কি বললো ওই এটা হচ্ছে কলার কি বলে এটাকে, কলার থোড় দিয়ে সম্ভবত না কাঁঠাল মনে হয়, প্রিখামিনিতে তরকারি। এটাও হচ্ছে কেন তরকারি চিংড়ি মাছ দিয়ে।
কি বললো জানি, তরকারিটা ভুলে গেছি আমি, মানে কী কী আছে ভুলে গেছি এখানে, কী কী দেবো। আর প্লেটটা কিন্তু কাকিমণির। মিষ্টিগুলোটা ডগাটা রান্না করি, ওটা রেখে দিয়েছি। তো এইটা আছে আজকে সিম্পল মেনু, সিম্পল কিন্তু টেস্ট। থালাটাও ক্লিয়ার, দারুণ মানিয়েছে। হ্যাঁ, সবজিগুলোর সাথে থালাটা। আর এই যে এখানে একটা গাছ আছে, এই গাছটা কিন্তু খুব সুন্দর। এটা জানি না এটাকে কী গাছ বলে। এটা আমরা একটা ডাল পুঁতেছিলাম, তো এখন না অনেকগুলো ডাল বেরিয়েছে। তখন খুব সুন্দর গাছটা দেখা যাচ্ছে, দারুণ কালারিংয়ের কি গাছটা, মানে পাতবাহারের টাইপের, কিন্তু এটা ফুল হয় না, শুধু এরকম গাছেই হয়। ভালো লাগছে দেখতে। আর এই যে এখানে একটা বললাম না আপনাদেরকে যে আমাদের এই যে পাকড়ি গাছটা, এটা কিন্তু বিশাল বড় হয়েছে। এখানে একটা সুপারি গাছ ছিল, সুপারি গাছটা এটা মানে পচে গেছে আর কি, পড়ে গেছে। এই গাছটা দেখুন কতটা লম্বা হয়েছে এখান থেকে। তো এটা যেহেতু সাইডেই আছে, তো ওকে বললাম তাহলে এই গাছটা থাক, ওগুলোকে তুলে দিব, অন্য জায়গায় পুঁতিয়ে দেবো। ও শুনেই না, ও বলে থাক, আছে আছে। তো আমি বললাম যে এক সাইডে রেখে দিই। এই গাছটা দেখুন কতটা লম্বা হয়ে গেছে, একদম হেলদি। আর এটা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা পাতবাহারের টাইপের, পাতাগুলো আর কি চিকন, এটা অনেক বড় লম্বা লম্বা হয়। আর এখানে একটা আছে, এটা হচ্ছে মোটা টাইপের পাতবাহারটা, আর ওটা হচ্ছে চিকন। এই যে, তো এই গাছগুলো না থাকলে ভালোই লাগে বাড়িতে, কালারিং বেশ ভালো লাগে। আর যেখানে আমাদের স্থলপদ্ম গাছটা অনেক বড় হয়ে গেছে। এটা ফুলটাও কিন্তু বেশ ভালো। এই যে এখানেও একটা গাছ আছে, পাকড়ি গাছ, সব জায়গায়। এটা যে রৌদ্র পেয়েছে না, রৌদ্রের তাপে একটু গাছটাকে একটু পাতাগুলো না শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছে, এত রৌদ্রের তাপ। অনেক বড় হচ্ছে এটা। আর এটা আপনারা বলবেন তো এটাকে কী ফল বলে। এটা নাকি ড্রাগন ফলের মতো হয়। তো রোহান কী করেছে, ও টিউশনে গিয়েছিলো, ও ওখান থেকে মাথা হয়ে বেরিয়েছিলো, তো একটা ডাল নিয়ে এসেছিলো। তো ডালটা কিন্তু একদম এইটুকু ছিল, ছোট ছিল আর কি। তো দেখেছিলো মোবাইলে এই গাছটার ফল নাকি খাওয়া যায়। তো আমি ভাবলাম যে এগুলো তো জঙ্গলের মধ্যে থাকে, বলে না মা, এটা ড্রাগন ফলের মতো হয় ফলটা। তো গাছটা দেখুন কতটা লম্বা হয়ে গেছে একদম। এটা আমরা এইভাবে মাটির মধ্যে একটা পুঁতে দিয়েছিলাম, এতটা লম্বা হয়ে গেছে। ফলটা এখনও হয়নি। এটারও মধ্যে কিন্তু কাটা আছে, কিন্তু কাটাটা কম আছে আর কি। এই কাটাগুলো আবার এটার মধ্যে আছে, লম্বা লম্বা আর কি, চিকন, অতটাও লাগে না। আর ড্রাগন ফলের গাছটা যেভাবে কাটাগুলো ছোট ছোট হয়, এগুলো কাটাগুলো হাতে একটুখানি তো লেগে যায়। আর ওই গাছটা না সহজে লাগে না, ওটা কাটাটা একটু অন্যরকম আর কি। এই যেখানে একটা আমাদের ফুল আছে, এটাকে কি ফুল বলে জানি না। এটা আমরা কি করেছিলাম, এটা কিন্তু ফুল হয়েছিল। তো আমরা কি করেছিলাম, ফুলের অর্ধেকটা যখন ফুল হওয়া শেষ হয়ে গেছিলো, তখন আমরা না অর্ধেকটা কেটে ফেলে দিয়েছি। তখন এটা আবার কুশি হয়েছে, কুশির থেকে যে আবার ফুল দিচ্ছে এখন। আর এই যেখানে ফুলগুলো আছে, এই ফুলের গাছগুলো কেন যেন মারায় যাচ্ছে গাছগুলো। এটা একদম ভর্তি ছিল আমাদের ঝুড়িটা একদম ফুলে, কিসের জন্য তো গাছগুলো মারা যাচ্ছে। ওইটা আবার ঠিক আছে, ছায়ার জন্য নাকি। এটা অন্য কোথাও সরিয়ে গাড়ি দিতে লাগবে, এগুলো অন্য পুঁতে দিতে লাগবে মাটির মধ্যে। গাছগুলো নাই, দেখুন শিকড়টা করে একদম পচে গেছে। এটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে থোকা ফুলটা। এটা আর এটা হচ্ছে অনেকটা আনারস টাইপের এই গাছগুলো।
দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।